আমি রান্নাঘরে চলে এসেছি। দুপুরবেলা রান্না বান্না করব। তো কি কি রান্না করব সেটা আগে দেখাই দিই। এখানে আমি গরুর মাংস নিয়েছি। আজকে আমি শর্টকাট রান্না করব, কারণ আমার বাসায় সবজি শেষ হয়ে গেছে। শুধুমাত্র একটু কাঁচা কুমড়ো ছাড়া কিছুই নেই। তো ভাবলাম আজকে মাংস রান্না করব আর ডাল রান্না করব। একদম সিম্পল আবার অসাধারণ। তো আমি রান্নাঘরে চলে এসেছি অলরেডি। আর ডাল সেদ্ধ করার দারুণ একটা টেকনিক দেখিয়ে দিই। প্রেসার কুকারে দেখেছেন কিছুটা পানি নিয়েছি, আর আলাদা একটা বাটিতে আমি ডাউল নিয়েছি, আর সাথে যা যা দেয়া লাগে দিয়ে নেব। তো আমি নুন আর কাঁচামরিচ দিয়ে নিলাম, নিয়ে একটু মিশিয়ে এইটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করব। কিন্তু আমার প্রেসার কুকার এক ফোঁটা ময়লা হবে না। দারুণ একটা টেকনিক। এরাভাবে আমি ডাল টাল সেদ্ধ করে থাকি। এখন মনে করেন এইভাবে সেদ্ধ করব, প্রেসার কুকারও নোংরা হবে না, ময়লা হবে না, এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে যাবে। কত সহজে রান্না হয়ে যাবে বলেন। কারণ অল্প একটু জিনিস রান্না করতে গেলে দেখা যায় প্রেসার কুকার ময়লা হয়ে যায়, আবার ওতে সেদ্ধও করা যায় না। কিন্তু এটা একটা দারুণ টেকনিক। তো আমার এই দেখেন হচ্ছে অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে, সিটি উঠতেছে, মানে ওটা শেষ। আমি এখন এটা হচ্ছে হাওয়াটা বের করে দিয়ে আমি খুলে সরাসরি দেখাচ্ছি কেমন হলো। আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। আর আমার বাটিতে ডাউল কতটুকু দেখেছিলেন, কারণ আমরা দুইজন মানুষ, অল্প একটু লাগে, তার জন্য দেখা যায় এত বড় পাত্রে রান্না করা যায় না। তো এই দেখেন প্রেসার কুকারের অবস্থা দেখেন, এক ফোঁটা ময়লা হয়নি। অথচ আমার ডালটা দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে দেখাচ্ছি। তো এই তো দেখেন। আর প্রেসার কুকার দেখেন এক ফোঁটা ময়লা হয়েছে, হয়নি। আবার এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন অন্য পাতিলে দিয়ে আমি দিব্য রান্না করে নেব, কারণ প্রেসার কুকারে ওইভাবে তো ডাল রান্না করা যায় না। তো দেখেন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমার ডাল রান্না হয়ে গেছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন। আর মাংস আমি চুলোয় দিয়ে দিয়েছি। এই যে মাংস চুলোয় দিয়ে দিয়েছি, আর সাথে আমি ভাতও চুলোয় দিয়ে দিয়েছি। তো সবকিছু এখন রান্না করে নেব। আমি আর বেশিরভাগে হয় কি, দেখা যায় যেদিন একটু সবজি কম থাকে আমি মাংস রান্না করি, খুব সহজে হয়ে যায়। আর মাংসটা আমাদের একটু বেশি খাওয়া পড়ে, কারণ বাচ্চা রয়েছে। বাচ্চার জন্য দেখা যায় হচ্ছে, বাচ্চার জন্য না, এমনিতে একটু আমার হাজবেন্ডও এক দুদিন পর পর মাংস না খাইলে বলে মাংস রান্না করো, ভালো লাগতেছে না, এরকম করে। এই জন্য আমি মাঝে দেখা যায় একটা দিন থেকে দুইটা দিন যাই, তারপরে আমি মাংস রান্না করি সব সময়। তো যাই হোক, আমার মাংস কষানো হয়ে গেছে। আমি এটা এখন ঝোলের পানি দেবো। আর ওইদিকে দেখেন আমার ভাত হয়ে, মানে বলক এসে গেছে। আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো মাঝে মধ্যে এরকম শর্টকাট রান্না করলে আমার ভালো লাগে। যেমন দেখা যায় মাঝে মধ্যে খিচুড়ি রান্না করি, মাংস রান্না করি, অল্প সময় হয়ে যায়। আজকে আমার অবস্থা তেমনই, শুধু ডাল আর হচ্ছে গরুর মাংস, খুব সহজে হয়ে যাবে। তো আমার ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণ জাল করে আমি হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। অলরেডি রান্না বাড়া শেষ, চলে এসেছি খেতে। তো এই তো আমার ভাতটাও একটু দেখিয়ে দিলাম, আর সাথে ডাউল। আর ডাউল হলে আমার ভালো লাগে, কারণ আমার ডাউলটা পছন্দ, বাট ওইভাবে খাওয়া হয় না আমাদের। ডাউলটা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার রান্না করা হয় না হিসাবে খুবই কম। আর এই তো আমার গরুর মাংস, আমি একটু আলু দিয়েছিলাম, একটু মাংসের আলু খেতে ভালো লাগে। তো ভাত অলরেডি আমি প্লেটে নিয়ে নিয়েছি। বড় আক্কার হাড্ডি নিয়েছি। আমি ছোটবেলা থেকে হাড্ডি খুব খেতে পছন্দ করি। যেমন মাছের মাথা খেতে ভালোবাসি, তারপরে যে কোনো মাংসের হাড্ডি খেতে ভালোবাসি। এইটা কেন জানি আমার আগে থেকেই হচ্ছে অভ্যাসটা। উম, তো এটা এক প্রকার ভালোই। আর হাড্ডির মাংস খেতে কিন্তু দারুণ লাগে। তো আর আমি এমন একটা মানুষ, বিশ্বাস করেন, আমার খাইতে বসলে কখনো আমার সালাদ কাটতে মনে থাকে না। হয় খাওয়া শেষে মনে পড়বে, অল্প একটু আছে এই সময় মনে পড়বে, নাই খেয়ে উঠে গেছি তখন মনে পড়বে যে শসা রয়েছে, টমেটো রয়েছে, সবকিছু আছে, সালাদ বানাইনি। আজকেও সেই অবস্থা। তো আসলেই মানুষটাই আমি, এমন কিছু করার নেই। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।